প্রকৃত স্বাধীনতা আমরা পেয়েছি 5ই আগস্টের পরে। সত্যিকার অর্থে আমরা বিডিআরের সৈনিক। আমরা বলতে পারি না 2009 সালের পিলখানায় কি ঘটেছিল, কারা এসেছিল, কালো একটা জিপে করে কারা আসলো, হাইয়েস্ট গাড়িটা কার ছিল, সেদিন সেই হাইয়েস্ট গাড়িতে করে কে বের হয়ে চলে গেল, পিলখানার 3 নম্বর গেট দিয়ে কারা বের হয়ে গেল। আমরা জাতি আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জানতে চাই। আমরা কি জানতে পারি না? আমাদের প্রশ্ন হচ্ছে, আসিফ নজরুল স্যার, আপনাকে এখানে বসিয়েছি আমরা, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনাকে আমরা এখানে বসিয়েছি, ছাত্র জনতা বসিয়েছে, এ দেশের জনগণ বসিয়েছে আপনাকে। আপনাকে অন্য কেউ বসাই নেই। শেখ হাসিনার দাবিদারি করার জন্য আপনাকে ওখানে বসানো হয় নাই। এখানে বসিয়েছে বাংলাদেশের জনগণের কথা বলার জন্য, এই পিলখানা হত্যার কথা বলার জন্য। পিলখানায় এত অফিসার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও এত অফিসার মনে হয় মারা যায়নি, যা সেদিন সংগঠিত হয়েছে 2009 সালের 25শে ফেব্রুয়ারিতে। আমার চৌখোশ, আমার শ্রদ্ধাভাজন ছাড়েরা যেখানে হত্যা হয়েছে, সেটা কার ইন্ধনে হয়েছে? আমরা আবারও স্মরণ করে দিতে চাই, আমরা গুজরাটের কসাইকে স্মরণ করাই দিতে চাই। এই দেশকে একটা দেশকে আপনারা 2 ভাগে বিভক্ত করে ফেলেছেন এবং এখানে সেনাবাহিনী এবং বিডিআরকে মুখোমুখি অবস্থান করেছেন। কেন? আপনাদের উদ্দেশ্য কি ছিল? 18,500 বিডিআর এখনো বাহিরে আছে। আপনাদের মনে রাখতে হবে তারা স্বশিক্ষিত। আপনারাই তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আপনারা বাহিরে বের করে রেখেছেন। তারা কিন্তু এখনো শান্তশিষ্টভাবে অবস্থান করছে। আমরা আবারও জানতে চাই এই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারির বিচার কি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় করবেন কিনা, আইন উপদেষ্টা মহোদয় ওনাকে নির্দেশ দেবেন কিনা। আর যদি নির্দেশ আপনারা না দেন, আমাদের এই যে যারা এখানে আমাদেরকে ডাকিয়েছে তাদের নেতৃত্বেই ইনশাল্লাহ 18,500 বিডিআর যাবে। আমরা চাই 18,500 বিডিআরের কিছু সংখ্যক বিডিআর এখনো জেলখানার অধিক কষ্টে জীবনযাপন করছে, তাদেরকে অতি সত্বর আপনারা মুক্তি দিন। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, এদের মুক্তি দিয়ে দিন, আমাদেরকে স্বাধীনভাবে বসবাস করতে দিন। এদেশের সন্তান আমরা প্রত্যেকটি ইঞ্চি মাটি এদেশকে রক্ষা করার জন্য আমরা যখন সরকার সেনা বিচারগুলোকে হত্যা করতে হবে। এবং আরেকটি কথা, যে ব্যারিস্টার ফজলে নূর তাপস এই পিলখানা হত্যাকাণ্ডের আগে থেকেই 3 মাস আগে থেকেই বিডিআর মসজিদে, পিলখানা মসজিদে উনি জুম্মার নামাজ আদায় করতে যেত এবং জুম্মার নামাজের পরে কিছু ওনাদের পরিকল্পিত ব্যক্তির সাথে কি মিটিং উনি করেছিল এটা আমরা জানতে চাই। এবং এখানে ভারতের ইন্ধন আছে। ভারতও জানে এই দেশে যদি আমাদের আধিপত্য বিস্তার করতে